রমজান স্পেশাল রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার ডিম চপ রেসিপি। কিভাবে একবার বানিয়ে এটাকে ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিনের জন্য, সেটাও আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। তো ডিম চপ করার জন্য প্রথমে হচ্ছে আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কিছুটা লবণও দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ করার পরে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। আজকে যেহেতু আমি ডিম চপটা ফ্রোজেনও করে রাখবো, এই জন্য কিন্তু আজকে এখানে আমি কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না। আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, আর হচ্ছে কিছুটা হচ্ছে লেবুর রসও দিয়ে দিব। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। মাখা হয়ে গেলে আগের থেকে যে সেদ্ধ করা ডিমটা আছে, আমি এটা আজকে হাফ করে ডিম চপটা বানাবো। আপনারা চাইলে কিন্তু এটাকে একটা ডিমকে 4 ভাগও করে নিতে পারেন। তো আমি ডিম চপগুলো আজকে একটু বড় বড় করে তৈরি করব। তো আমি এখানে হাতে বেশি করে একটু আলু নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে ডিমটাকে দিয়ে চপ আকারে শেপটা দিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে শেপটা দিচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন। আর আমি যেহেতু একটু বড় বড় করে করছি, তো এটা একটু খুবই সাবধানে করতে হবে। তো একে একে করে কিন্তু আমি সবগুলো ডিম চপই তৈরি করে ফেলেছি। আর আজকে যেহেতু আমি ফ্রোজেন করব, তো আমি এটাকে হচ্ছে ডিপ ফ্রিজে এখন আধা ঘন্টার জন্য রাখবো, একটু হালকা সেট হওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি এটাকে কোট করব। তো আধা ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। এটা কিন্তু ফ্রোজেন হয়নি, হালকা একটু ঠান্ডা হয়েছে। আর কোট করার জন্য এখানে নিয়ে নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফেটে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি ব্রেড ক্রাম্ব হিসাবে এখানে ব্যবহার করছি চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়ো। হচ্ছে আমি ডিম চপগুলোকে প্রথমে ডিমের মিশ্রণে মিশিয়ে নিব, তারপরে হচ্ছে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে খুব ভালোভাবে কিন্তু 2 হাত দিয়ে চেপে চেপে আমি এটা সেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো ধরনের ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ডিম চপটা ভাজার সময় কিন্তু ভেঙে যাবে। তো আমি 2 হাত দিয়ে চেপে চেপে সবগুলো ডিম চপ কিন্তু একইভাবে সেট করে নিয়েছি। সবগুলো ডিম চপ সেট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখন এটাকে ফ্রিজে আবার আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। আর একটা ডিম চপ ভেজে এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন ডিম চপটা ভাজার জন্য আমি আগেই চুলাতে কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু সাথে সাথেই হচ্ছে ডিম চপের উপরে যে কোটটা আছে এটা পুড়ে যাবে। তো আমি খুবই মাঝারি আঁচে হচ্ছে ডিম চপটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় আমাদেরকে একটু সাবধানের সাথে ভাজতে হবে, যেহেতু ডিম চপগুলো একটু লম্বা করে তৈরি করেছি, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমি কিন্তু ডিম চপটা ভেজে নিয়েছি। তো এটা আমি টমেটো সসের সাথে খেয়েছিলাম, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা রমজান ছাড়াও যে কোনো সময় বিকাল বা সন্ধ্যার নাস্তায় কিন্তু এই ডিম চপটা তৈরি করে নিতে পারবেন বাসায়। তো এরই মধ্যে কিন্তু আমার ফ্রিজে যেই ডিম চপটা আমি রেখেছিলাম ওইটাও অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগের মধ্যেও রেখে দিতে পারেন। তো এয়ারটাইট বক্সের মধ্যে আমি সবগুলো ডিম চপ রেখে দিয়েছি। এটা জাস্ট ভাজার সময় বের করে ভেজে নিলেই হবে। তো খুবই সহজে আপনাদেরকে করে দেখালাম ডিম চপ রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।